দাঁড়ান দাঁড়ান, ভুলেও এভাবে কলিজা পরিষ্কার করবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব সঠিকভাবে কলিজা পরিষ্কার করা সহ ইউনিক একটা কলিজা ভুনা রেসিপি। আর এভাবে কলিজা ভুনা করে যদি আপনি নতুন জামাই, পুরন জামাই, বুড়া জামাই, খরা জামাই অথবা জেদি জামাই যাকেই খাওয়ান না কেন তারই কলিজা জয় করে নিতে পারবেন। দেখতে থাকেন আমি আজকে কলিজা ভুনা কীভাবে করি। আজকের ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটু শেয়ার দিয়ে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের রান্নার জন্য আমি এখানে একটা খাসির কলিজা নিয়েছি, আর সাথে তো দেখতেই পাচ্ছেন এখানে ওই যে ফ্যাপসা কলিজা সব কিছুই আছে। তো আমি এটা একটু কেটে নিব, আর উপরে যে ময়লাগুলো থাকে সেটাও একটু পরিষ্কার করে নিব। এবার চুলায় ফুটন্ত গরম পানির মধ্যে এই কলিজাটা দিয়ে দিব, সাথে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেব, এতে করে ভিতর থেকে ময়লাটা বের হয়ে আসবে। আর দেখতেই পাচ্ছেন 2 মিনিট জাল করে নেওয়ার পরে কি পরিমাণ ময়লা বের হয়ে আসছে। আর এভাবে কিন্তু কলিজা, ফ্যাপসা এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা থাকে, তাই প্রথমে একবার জাল করেই কিন্তু রান্না করতে যাবেন না। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা এটা থেকে বের হচ্ছে। তো আমি তুলে নিয়ে দ্বিতীয়বার আবার চুলায় পানি গরম করে নিয়ে তারপরে আবারও কলিজাটা দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন দ্বিতীয়বার ফুটিয়ে নেওয়ার পরেও কি পরিমাণ ময়লা পানি বের হয়েছে। এবার এটা তুলে নিয়ে ঠান্ডা করে এবার এই কলিজাটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। খাসির কলিজার স্কিনটা পাতলা থাকে, তাই একেবারেই যে সব উঠানো যায় সেরকমটা না, কিন্তু গরুর কলিজা হলে না সহজেই স্কিনটা তুলে ফেলানো যায়। আর আজকে খাসির কলিজা দিয়ে যেহেতু আমি রান্না করব, তাই যতটুকু সম্ভব আমি উপরের পাতলা আবরণটা ফেলে দিয়েই রান্না করছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওই যে ফ্যাপসা থেকেও ময়লাটা বের করে ফেলে দেব। তারপর বটি দিয়ে খুব ভালোভাবে কলিজাটা পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে আমি 2-3 বার পানি পরিবর্তন করে ধুয়ে নিয়ে একটা স্ট্যানারে পানি ঝরতে দিয়েছি। এবার চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা ফোড়ন। দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। তারপরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা 3-4 মিনিট ভেজে নেব মোটামুটি লাল হওয়া পর্যন্ত। তো যখন হালকা লাল হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ আদা, রসুন, জিরা আর ধনে বাটা। তো আমি এটা শিলপাটায় বেশ ভালোভাবে বেটে নিয়ে 3-4 মিনিট খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা টমেটো দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। আচ্ছা, অনেকেই আছেন টমেটো দিয়ে কলিজা রান্না করেন না, কিন্তু আমি তো বলবো একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখেন। তারপরে সামান্য একটুখানি পানি দিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ করে হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। তারপর নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট মশলাটা কষিয়ে নেব, আর মাঝে মধ্যে একটু নেড়ে দেব। এতে করে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে আর নিচেও লেগে যাবে না। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল উপরে উঠে আসছে আর টমেটোও গলে গেছে। ঠিক এই পর্যায়ে কলিজাটা দিয়ে 3-4 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 7-8 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে, আর মাঝে মধ্যেই নেড়ে দেব। প্রায় 8 মিনিট পরে দেখতেই পাচ্ছেন কলিজাটা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব, তারপর একটু নেড়ে সমান করে দেব, আর দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। আর শুকনো মরিচ, কাঁচামরিচ দিয়ে যদি এভাবে কলিজা ভুনাটা করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 20-22 মিনিট মতো রান্না করে নেব। তো বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি আর কলিজাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব, আর দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু তেলটাও উপরে উঠে আসছে। তো এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর অন্য আর একটা চুলায় দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, তাতে দিয়ে দেব 3টা শুকনো মরিচ ফোড়ন, সাথে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দেব 2টা দেশি রসুন কুচি করে। তারপরে এটা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা লাল হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব রাঁধুনি ফোড়ন। আর এটা কিন্তু ওই যে রাঁধুনি মশলা না, গোটা রাঁধুনি, হ্যাঁ। তারপর সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এখন ওই যে কলিজা ভুনার উপর ফোড়নটা দিয়ে দেব। এভাবে যদি কলিজা ভুনা করা যায় তাহলে খেতে যে কী পরিমাণ মজার হয়, আমি তো বলবো একবার হলেও এভাবে আপনারা খেয়ে দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর এই রেসিপি আপনি যাকেই তৈরি করে খাওয়াবেন তারই কলিজা জয় করে নিতে পারবেন। এটা খেতে সত্যি অসম্ভব মজার হয়ে থাকে। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে। চাইলে কিন্তু এটাকে কলিজার কালাভুনাও বলা যেতে পারে, তাই না? সে যাই হোক, খেতে তো অসম্ভব মজার ছিল।
আমি যখনই কলিজা ভুনা করি তখনই কিন্তু একবার যে শুধু গরম পানিতে ধুয়ে নিই তা কিন্তু না। আমি দ্বিতীয়বারও আবারও এভাবে ধুয়ে নেওয়ার পরে আমার কাছে শান্তি শান্তি লাগে, মানে জিনিসটা একেবারে ফ্রেশ লাগে। আপনি চাইলেও এভাবে করে নিতে পারেন। আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।